কেমন আছেন সবাই? মন খারাপ করে থাকার কোনোই সুযোগ নেই। আমরা চলে এসেছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম আয়োজিত জনপ্রিয় কমেডি শো হাসতে নেই মানা অনুষ্ঠানে। আমরা কিন্তু খুবই খারাপ, কেউ মন খারাপ করে থাকবে এটা আমরা সহ্য করতে পারি না। তুমি নাসিরউদ্দিন হুজ্জার গল্প শুনছো? হ্যাঁ, নাসিরউদ্দিন হুজুর তো অনেক মজার মজার গল্প আছে। এইরকম একটা গল্প আমি আজকে দর্শকদের সাথে শেয়ার করি। নাসিরউদ্দিন হুজ্জা তার প্রিয় গাধাটা নিয়ে, গাধার পিঠ আছে লবণ নিয়ে বাজারে যাচ্ছে। মাঝখানে একটা খাল পড়লো। এই খাল পার হইতে গিয়া গাধার পিঠে সমস্ত লবণ গইলা তো শেষ। গাধা তো সেই খুশি, পিঠের ওজন কমে গেছে। এই হুজ্জা তো রাগে শেষ। পরের সপ্তাহে হুজ্জা এবার নিয়ে যাচ্ছে গাধার পিঠে তুলা। এইবার তো খাল পার হইতে গিয়া তো গাধার জান যায় যায় অবস্থা, উঠতে পারতেছে না। এবার হুজ্জা গাধার দিকে তাকায় বলে, এখন কেমন লাগে? আচ্ছা, এখন প্রথমে কারা আসছে? প্রথমে আসছে মাসুদ ও তাসনুবা। আপনারা কি বিয়ের জন্য সুপাত্র পাত্রী খুঁজছেন? তাহলে এখনই যোগাযোগ করুন হতাশা ম্যারেজ মিডিয়া। হতাশা ম্যারেজ মিডিয়া দেশে জায়গা পূরণ করে এখন বিদেশে রপ্তানি করছে সুপাত্র পাত্রী। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। আফা, এটা কি হতাশা ম্যারেজ মিডিয়া? জি না, বাতাসা ম্যারেজ মিডিয়া। আফা, বাইরে লেখা দেখলাম হতাশা ম্যারেজ মিডিয়া, আপনি বলতেছেন বাতাসা ম্যারেজ মিডিয়া। তো জানেন যখন জিজ্ঞেস করবার প্রয়োজনটা কি? আফা, ডিপ্রেশনে থাকলে একটু ভুলও বলতে পারবো না। ঠিক আছে, তো পাত্র কোথায়? কেন, আমার আপনার পছন্দ হয় নাই? আমি কেন আপনাকে পছন্দ করব? আপা, পাত্র আমি নিজেই। হ্যাঁ, না, ওই যে ডিপ্রেশনে থাকতে থাকতে চেহারার মধ্যে একটু বয়সের ছাপ পড়ছে। ঠিক আছে, তা বুঝলাম। তো আপনি বিয়ে করছেন না কেন? আমি বিয়ে করছি না, আমার 2 নাম্বার বউ রাজি না। মানে তার মানে আপনার 2টা বউ? হ্যাঁ, আমার 2টা বউ। প্রথম বউয়ের সমস্যা কি? প্রথম বউয়ের এক্সপায়ার ডেট শেষ। আর দ্বিতীয় বউয়ের? আমার 2 নাম্বার জিনিস পছন্দ না। আচ্ছা স্যার, আপনি কি 3 নাম্বার নেবেন নাকি 4 নাম্বার নেবেন? আপনাদের এখানে আপা কোন ধরনের প্যাকেজ আছে? স্যার, আপনি যদি আমাদের প্যাকেজ গ্রহণ করতে চান তাহলে 3 নাম্বারের সাথে 3টি এবং 4 নাম্বারের সাথে 4টি বাচ্চা ফ্রি। আফা, আপনি কয় নাম্বার? ভাগ্যিস আমি কয় নাম্বার জিজ্ঞেস করছি, আমার কয় নাম্বার জিজ্ঞেস করে নেই। আপা, আপনারা কি কখনো পাত্র পাত্রী দেখাতে গিয়া কখনো সমস্যায় পড়ছিলেন? পড়ি নাই আবার। একদিন এক বয়স্ক পাত্র দেখাইতে গেছিলাম, পাত্রীর বাসায় গেছিলাম। কি করছে জানেন? ওমা, পাত্রকে দেখার সাথে সাথে পাত্রীর মা অজ্ঞান হয়ে পড়ে গেছে। কেন? কারণ ওই পাত্র নাকি পাত্রীর মাকেও দেখতে গেছিল। আচ্ছা, ঘটনাটা আমার কাছে পরিচিত পরিচিত মনে হচ্ছে। পাত্রের নাম কি সাইফুর রহমান সাইফুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি তো চিরকুমার সংঘের স্বঘোষিত প্রেসিডেন্ট ছিলেন। রিসেন্টলি বিয়ে করছে, আবার বাচ্চাও হয়েছে। তাই নাকি? হ্যাঁ আপা। আচ্ছা, আপনি যখন মাঝে মাঝে বিভিন্ন পদের বিভিন্ন গিফট করেন আপনার বউদেরকে, তখন বিয়ের আগে সাইফুল ভাইয়ের মনে কি একটু দয়া মায়া হতো না? সাইফুল ভাইয়ের মনে মাঝে মধ্যে দয়া হইতো, আবার হইতো না। এই তো গত বছর ঈদে আমি যখন আমার প্রথম বউকে একটা শাড়ি দিলাম, দ্বিতীয় বউকে একটা লেহেঙ্গা দিলাম, সাইফুল ভাইয়ের মনে খুবই দয়া হয়েছে। উনি ওনার কোলবালিশের কাবারটা চেঞ্জ করে দিছে। আফা, আমি তো ফাঁকা আর আপনি তো পুরাটাই ফাঁকা। চলেন আমরা বিয়েটা করে ফেলি। আপনি যখন এত করে বলছেন, আমি কি আপনাকে মানা করতে পারি বলুন? ঠিক আছে, আমি রাজি। মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী। যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো, বলো বলো আরো বলো,
লাগছে মন্দ নয়, জীবনেরই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। মেয়ে মানুষ সব কিছুতে লেট। আরে আজকে না আমার মনটা খুব খারাপ। তোমার মন তো প্রায় সময় খারাপ থাকে, আজ কেন খারাপ? আরে গত বছর জব্বরের বলি খেলা থেকে 50 টাকা দিয়ে একটা মাটির ব্যাংক কিনেছিলাম, আজ সেটা ভেঙে দেখি শুধুই 40 টাকা। মানে মোটামুটি একটা ছোটখাটো লেভেলের ফকির নিয়ে আর কি। আচ্ছা, মন খারাপ করো না। আচ্ছা মানে জামাইরা তো বউয়ের খুব প্রশংসা করে না, রূপের প্রশংসা। তোমার জামাই করে? করেই না। জানি করবে না, মানে কি জামাই যদি বউয়ের প্রশংসা না করে ঘরেই থাকতে পারবে না। এরকম একটা ঘটনা বলি, এরকম এক জামাই বউয়ের প্রশংসা করতেছে, আমার দেখা তুমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী। এইটা শুনেই তো বউ কান্দাকাটি শুরু করেছে। জামাই তো অবাক, কুকু তুমি কাঁদছো কেন? বউকে আমি যদি জানতাম আমি সেরা সুন্দরী তাহলে আমি তোমার বিয়েই করতাম না। আচ্ছা একটু আগে তো আমরা দুইজনের পারফরমেন্স দেখছি না, এবার আমরা এবার কে আসছে? একক পারফরমেন্স দেখবো। এবার পারফর্ম করতে আসছে কামাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কিন্তু ভালো নাই, আঙ্কেলের প্যারাই। পরিবারের আঙ্কেল গুলো ভাই এমন হয় কেন? আঙ্কেল আমাকে পড়াচ্ছে, বলতেছে কালকে তোকে কুকুরের উপর রচনা লিখতে দিছি, লিখছস? আমি বললাম না, কেমনে লিখবো? কুকুরের গায়ে কলম ধরতে কুকুর উঠে দুধ দিছে। ভাত খাইতে বলছি, সেখানেও আঙ্কেলে গিয়ে হাজির। কিরে তুই এত কম ভাত খাস কেন? এর থেকে বেশি ভাত তো আমাদের বাড়ির কুকুরও খায়। এটা কোনো কথা? এর পরের সপ্তাহে আঙ্কেল আমাদের জন্য আধা কেজি দই নিয়ে আসছে। তারপর আমাকে জিজ্ঞেস করতেছে, কিরে তুই দই খাইছস? তারপর আমিও মুখের উপর বলে দিছি, এত কম দই কেউ আনে? এর থেকে বেশি দই তো আমাদের বাড়ির কুকুরও খায়। আঙ্কেল আমাকে স্কুলে নিয়ে যাচ্ছে, সেখানে জ্ঞান দেওয়া শুরু করছে। বলতেছে বাইরে কেউ কিছু দিলে খাবি না, এমনকি একটা চকলেট দিলে ওটাও নিবি না। সেজন্য আমি এখন কি করি জানেন? বাইরে কেউ কিছু দিলে খাই না, সেগুলো বাসায় এনে খাই। আর একটা চকলেট দিলে আমি নিই না, বলি যে আমাকে 2টা দেন। তারপর সেদিন ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি, ছবি তোলা আর কি, ছবি। দেখো তো বন্ধুরা আমাকে কেমন লাগতেছে। সেখানে ওই আঙ্কেলের কমেন্ট বলতেছে, তোর বাবা তোকে 50,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিছে, 50 টাকা দিয়ে একটা আয়না কিনে দেয় নাই? তারপর আরো জ্ঞান দিচ্ছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া ছড়ে সে, এখন কি ভাই সেদিন আছে? এখন হচ্ছে কন্টেন্ট ভালো যার, ফেসবুক ইনকাম তার। তারপর বলতেছে জীবনে তো মানুষ হইলি না, কিছুই করতে পারলি না। তুই জানস তোর বয়সে নেপোলিয়ান বিশ্বজয় করেছিল? আর বলছে হ্যাঁ জানি, আপনার বয়সে হিতে মারাও গেছিল। ওকে, থ্যাংক ইউ। মানে মেয়ে মানুষ স্লো, কিন্তু কতটা স্লো? এখন আসবে আমার সাথে ঝগড়া করার জন্য, কই গো আসো। কিন্তু এই হাসি দেখলে তো মনে এমনি ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? এই শুনো, দিন দিন স্বর্ণের দাম এত বেড়ে যাচ্ছে কেন? এটা তো দামি কথা না, যে দিন দিন স্বর্ণের দাম এত বেড়ে যাচ্ছে কেন? কারণ এটা পৃথিবীর সবচেয়ে গরম জিনিস, নারীদের মন ঠান্ডা রাখতে কাজে লাগে। ঠিক বলছো, ঠিক। অলংকার এমন একটা জিনিস, মেয়েরা স্বর্ণের অলংকার পরলে অলংকারও ততটা চকচক করে না যতটা তাদের চেহারা চকচক করে। বলো এখন আমাদের পারফরমেন্স কে আসছে? আসছে সবচেয়ে গরিব মনে হচ্ছে এটা রে। সবচেয়ে যেহেতু গরিব, আমাদের দায়িত্ব গরিবদেরকে আগে ডাকা। আচ্ছা, আবেদ এবং লুৎফুন নাহার। ও সখিনা, ও সখিনা গেছোস কিনা বুইলাই আমারে, ও সখিনা গেছোস কিনা বুইলাই আমারে। আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে। এই রিক্সা যাবে? আরে কথা বলছেন না কেন? আরে যাবে? আমি কি কমু? জিজ্ঞেসেন তো রিক্সারে, তো রিক্সা উত্তর দেখ। পাগল নাকি? আচ্ছা ঠিক আছে, রিক্সা ভাই যাবেন?
এই তো আপা লাইনে আসছেন না, আমি যাবো না। কেন কেন যাবেন না? আমার রিক্সায় সুন্দরী প্যাসেঞ্জার ওঠা নিষেধ। কিন্তু কেন নিষেধ? আরে এই রিক্সাটা বিয়ের সময় আমার শ্বশুর আব্বা যৌতুক হিসাবে দিছিল, বউ সত্য দিছে, রিক্সা সুন্দরী প্যাসেঞ্জার উঠলে জব্দ। মানলাম, কিন্তু সুন্দরী প্যাসেঞ্জার তুললে সমস্যা কি? সমস্যা না তো আপা, ইতিহাস। কি ইতিহাস? বিয়ার আগে সুন্দরী মাই আমারে কইলো যে ভাই একটু সামনে আগায় দেন, আগাইলাম, পরে দেখি হাতে আমার কাবিন নামা। ভাই এসব ফালতু কথা বাদ দেন, সামনে এখানে কোনো রিক্সা নাই, আপনি যাবেন কিনা বলেন, তাড়াতাড়ি চলেন। সরি আপা, সরি, আমি এই একটু সামনে নামা দেন, এটা খুব ডেঞ্জারাস ডায়লগ, আমি এটা শুনি না। কি এমন হয়েছে? আরে বিয়ের আগে এক সুন্দরী মাইয়া কইছিল ভাই একটু সামনে নামায় দেন, তারপর রিক্সায় উঠাইলাম, তারপর? তারপর 2 বছর ধরে সে আমার ঘরে আমার ভাত খাওয়ায়। ভাই আপনার ফালতু কথা বাদ দেন, আমার টাইম নাই, এখন যাবেন কিনা বলেন। না সরি আপা, আমি যাবো না, আমার সমস্যা আছে, আমার বউ জানতে পারলে আমার স্যারে চলে যাবে। তাতে সমস্যা কি? এটা তো আপনিই খুশি। না আপা, সমস্যা একটা আছেই, বউ যাওয়ার সময় রিক্সাটাও নিয়ে যাবে। এখন বলেন আপনি যাবেন কিনা যাবেন না। না আপা, আমি যাব না, আমার অন্য সমস্যা আছে। আবার কি সমস্যা? আমার বউ যাওয়ার সময় তো রিক্সা নিয়ে যাবে, সে সাথে আমারে। ভাই আরেকবার বলবো, যাবেন? যাবো আপা, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আপনি আমার সামনে দিয়ে হাঁটবেন, আমি আপনার পিছে 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 হাঁটবো। হ্যাঁ? আচ্ছা, যার সাথে রক্তের সম্পর্ক তার সাথে কি খারাপ আচরণ করা যায়? অবশ্যই না। তাহলে মশা মাইরো না, তার শরীরে তোমার রক্ত বইতেছে। এটা কি হলো? গালে একটা মশা বসেছিল। চিন্তা করো, সুযোগের সদ্ব্যবহার। তোমার বাপের গালে খালি মশা বইউক, আমিও দেখুন। এবার কে পারফর্ম করতে আসবে? এবার পারফর্ম করতে আসছে ডক্টর প্রিন্স। ও আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? মানুষ যখন স্বর্গ থেকে পৃথিবীতে আসে আর পৃথিবী থেকে যখন স্বর্গে যায় তখন একটা জায়গায় টোল দিতে হয়। কোথায় জানেন? হাসপাতালে। ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যেহেতু ফিজিওথেরাপি চিকিৎসক, আমার কাছে বাত ব্যথার রুগীরাই বেশি আসে। একদিন এক আঙ্কেল আমাকে দেখাচ্ছে তার ব্যথা। আমি বললাম, আঙ্কেল আপনার ব্যথা কোথায়? ফিস কি 2 টাকা কম নেবেন? ব্যথা কোথায় কষ্ট করে খুঁজে দেখেন। আমার এখানে অনেক রুগীরা চিকিৎসা সেবা নিয়ে যায়। একদিন এক রুগী চিকিৎসা নিয়ে যাওয়ার সময় এক নার্সকে বলেছে, দেখুন আপনি কিন্তু আমার মন চুরি করেছেন। তখন সেই নার্স রেগে মেগে বলে, হ্যাঁ আমরা গরিব করতে পারি কিন্তু চোর না। আমি যখন প্রেসক্রাইব করতেছি আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলে, স্যার কিছুক্ষণ আগে যে রুগীটা আসছিল উনি তো ডায়রিয়া রুগী, ওনার পাতলা পায়খানা হচ্ছে, আপনি ওনাকে কাশির ওষুধ লিখছেন কেন? এখন থেকে এই ওষুধ খাবার পর কাশি দিলে 10 বার ভাববে। গ্রাম থেকে এক রুগী আসছে আমার কাছে প্লাস্টিক সার্জারি করবে বলে। আমার কাছে বলতেছে, ডাক্তার সাহেব আমার এই মুখটা যদি প্লাস্টিক সার্জারি করি তাহলে আমার কত টাকা খরচ পড়বে? আমি তাকে বললাম 5 লাখ টাকা। হ্যাঁ 5 লাখ টাকা? হ্যাঁ। আচ্ছা প্লাস্টিক যদি আমি বাড়ি থেকে নিয়ে আসি? এক রুগী আমাকে রিপোর্ট দেখাচ্ছে, রিপোর্টটা দেখে আমি দেখলাম ওনার কিডনি ফেল। রুগী আমাকে অবাক হয়ে বলতেছে, স্যার কত নাম্বারের জন্য ফেল করেছে? পিছন থেকে রুগীর বউ বলে, স্যার তাই না তুই না 2-3 নাম্বার দিয়ে কোন রকম পাস করিয়ে দেওয়া যায় না। আরেকটা রুগী খুব কৌতূহল ভাবে দৌড়াইয়ে আমার কাছে আসছে, স্যার 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 আমার এই এক্সরে রিপোর্টটা দেখেন, আমার বুকের মধ্যে তেলাপোকা। আমি এক্সরে বি অবস্থা দিয়ে দেখলাম, বললাম তেলাপোকা আপনার বুকের ভিতর নয়, এক্সরে মেশিনের ভিতরে।
আপনাদেরকে যাওয়ার আগে একটা উপদেশ দিয়ে যাই। আপনারা জীবনে কখনো মানুষের মন ভাঙবেন না, কারণ মানুষের কিন্তু মন একটা। যদি ভাঙতে হয় হাড্ডি ভাঙেন। মানুষের শরীরে হাড্ডি হলো 206টা। এই চলো না, কক্সবাজার গিয়ে ঘুরে আসা, অনেকদিন না কোথাও যাওয়া হচ্ছে না। আর গাড়িটাও তো পার্কিং অনেকদিন ধরে পড়ে আছে। আরে বাবা, গাড়ির কাগজপত্র ঠিক নাই, এই কাগজপত্র ছাড়া গাড়ি বাইরে গেলে আবার ট্রাফিকে ধরবে। এরকম এক দম্পতি প্রাইভেট কার চালায় হাইওয়ে দিয়ে আসতেছে, ট্রাফিক গাড়ি থামাইলো। গাড়ির কাগজপত্র চেক করার পর ওই জামাইরে বলছে, এই মহিলা আপনার কি হয়? বলছে আমার বউ। প্রমাণ কি? এবার জামাই অনেকক্ষণ চিন্তা করলো, চিন্তা করে গাড়ি থেকে নামে ট্রাফিকের এক কোনায় নিয়ে গেছে। আপনি যদি কোনোভাবে প্রমাণ করতে পারেন যে হে আমার বউ না, গাড়িটা আপনার। আচ্ছা, আমাদের দেশে কাজের বুয়া পাইতে কষ্ট হয় না? আসলে অনেক কষ্ট কাজের বুয়া পেতে। কেন কষ্ট হয় জানো? কেন? প্রথমত হচ্ছে 15 বছর পর্যন্ত কাজের মেয়ে মানে গভর্নমেন্ট অ্যালাউ করে না, আর 16 থেকে 40 বছর পর্যন্ত বউ অ্যালাউ করে না, আর 40-এর উপরে জামাই অ্যালাউ করে না। এটা কেন বললাম জানো? কেন? এবার যে পারফর্ম করতে আসছে দুইজন, একজন বাড়িওয়ালি, একজন সে কাজের বুয়ার ইন্টারভিউ নিতেছে। দেখি কেমন ইন্টারভিউ নেয়। এবার কে কে পারফর্ম করতে আসছে বলো তো? এবার আসছে শান্তা আর মিনা। এখনো আসছে না, মানে কাজের বদের আজকাল এত দাম। এতক্ষণ আসার সময় হলো আপনার? এখনই যদি এই অবস্থা হয়, পরে কাজের সময় কি করবেন? এমন ভাবে কইতেছেন মনে আগে থেকে টাকা দিয়ে রাখছেন, এমন হলে কিন্তু আমি কাজ করব না। সে কি, তুমি লেট করে আসতে পারবে আর আমি কিছু বলতে পারবো না? পারবেন, মুখে বলার কি আছে, কথা হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ও, তুমি হোয়াটসঅ্যাপ ইউজ করো নাকি? হ্যাঁ, এতে সুবিধা হলো কি ঝগড়াঝাটি হবে কিন্তু হাতাহাতি হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, তো আমি কি কিছু বলবো নাকি শুধু তুমিই বলে যাবে? বলতে পারবেন, আগে আমার বলা শেষ হোক, তারপরে আপনি বলবেন। আচ্ছা, আপনার বাসায় রান্নাঘরে এসি আছে তো? এসি না থাকলে কিন্তু আমি কাজ করতে পারবো না। আপনাদের মাসিক ইনকাম কত? আমাদের মাসিক ইনকাম হতো সেটা জেনে তোমার কি লাভ? তুমি মাস শেষে বেতন পেলেই তো হলো, তাই না? ওই মাস শেষে যেন ঠিক টাইমে বেতনটা পায়, এই জন্যই জিজ্ঞেস করতেছি মাসিক ইনকামটা কত। আমার আবার প্রতি মাসে 5 তারিখে বেতন চাই। ওই 5 তারিখের পরে একদিনও লেট হলে প্রতিটা দিনের জন্য 200 টাকা করে বাড়তি দিতে হবে। বুঝলাম না, ইন্টারভিউ কি আমি নিচ্ছি নাকি তুমি আমার কাছ থেকে নিচ্ছ? আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার আর কি কি চাই? ওই সকল সরকারি ছুটি ছাড়াও আমার ভ্যালেন্টাইন ডে, রোজ ডে, টেরি ডে এগুলোতে কিন্তু ছুটি লাগবে। আচ্ছা, বাসায় যদি বাসি তরকারি থাকে ওগুলো আপনারা আর খাইয়েন। যদি বাসায় মাছ কাটেন, ওই মাছের লেজ আর মাথাটা কিন্তু আমার লাগবে। তারপর কি আর আপনারা কিছু জানার আছে? জানার থাকলে জানতে পারেন। এত কিছু জানার পর আমার আসলে আর খুব একটা কিছু জানার নাই, তবে একটা জিনিস জানার ছিল আর কি। কি বলেন? মানে এই যে তুমি এতক্ষণ যে সুযোগ সুবিধার কথা বললা, এত সুযোগ সুবিধাওয়ালা কোনো বাসার খোঁজ কি তোমার আছে? হ্যাঁ আছে, ওই আমি যে বাড়িতে কাজ করি ওগুলো। কিন্তু এটা জেনে আপনার লাভ কি? না, মানে চিন্তা করতেছি আমি নিজে এখন থেকে ওই বাসায় চাকরি করব। আচ্ছা, তোমার জন্মদিন কবে? 15 তারিখ। কততম? সেটা তো বলা যাবে না। এলা একটা জ্বালা। 60 বছর বয়স্ক বুড়ার জন্মদিন পালন করা হবে 60টা মোমবাতি জ্বালাইয়া। আর বুড়ার আর এনার্জি নাই ফু দিয়া 60টা মোমবাতি নিতে হবে। বাবা রে, এই 60টা মোমবাতি ধরো, আমার একটা 60 ওয়াটি বাল্ব আনি দাও। এবার কিন্তু আসছে আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ জুটি, বলো তো কারা? ইমরান আর রাসেল। তো চাকরির বাজার যে অবস্থা,
এই চাকরি পাইতে আমার অবস্থা হিমশিম। আর আজকে আমার উপর দায়িত্ব পড়ছে সেই চাকরি ইন্টারভিউ নেওয়ার। তো কয়েকদিন আগে একজনের ইন্টারভিউ নিতে গেলাম, তারে এত স্মার্ট, তারে প্রশ্ন করলাম একটা, সে আনসার দিল 4টা, আমি নিজে জানি 2টা। তো দেখি এখন কে আছে। সালাম স্যার। স্যার আপনি কে? না আমি নিজেই স্যার, আমি ক্যান্ডিডেট স্যার। আচ্ছা তুমি ক্যান্ডিডেট না? আচ্ছা আমার তো সিকিউরিটি লাগবে। সিকিউরিটির জন্য স্যার। সিকিউরিটির জন্য অবশ্যই পারবো। দেখি বলো তোমার আমি সিকিউরিটিতে কেন নিব? কেন নেবেন না আমাকে? অবশ্যই নিতে হবে আপনাকে। আমি জীবনটা মনে হয় যে দাঁড়ায় দাঁড়ায় ফার করছি। আমি জীবনে যখন ছুটে আসছিলাম, আমার আম্মা জীবন আমাকে বাসায় ঢুকে না, সবসময় বাইরে দাঁড়া করে রাখছে, ঠিক আছে না? এরপরে মনে হয় যে কি কয় যেটা স্কুলে ম্যাডাম জীবন আমার বেঞ্চে বসতে দেয় না, সবসময় বাইরে দাঁড়া করে রাখছে। আমি আমি সেখানে দাঁড়াইছিলাম। এখন আমি ফেম করি, আমার গার্লফ্রেন্ড আমার ভিতরে ঢুকতে দেয় না, বাইরে দাঁড়া করে দেয়। এরপরে স্যার, এরপর আমি ডিসিশন আমি দাঁড়াই ডিউটি করলাম। এই জন্য স্যার আমার মনে হয় যে সিকিউরিটি স্যার আর কোনো ভালো চাকরি নেই, সিকিউরিটি স্যার। আচ্ছা তাইলে আপনি বলেন এই যে সিকিউরিটি চাকরিতে আপনারা নিব, আপনার স্ট্রেংথ কি, মানে শক্তি কি? এছাড়া ওই যে কয়েছি না আমি আগে কমপক্ষে 12 ঘন্টা আমি দাঁড়ায় থাকাম, কোনো সমস্যা নেই, আমার কিচ্ছু হতো না স্যার। আচ্ছা তাহলে আপনার দুর্বলতা কি? দুর্বলতা স্যার যদি একবার আমি বয়া পড়ি স্যার, কেরান দিয়ে আমার তুলতে পারতেন না স্যার। আচ্ছা আপনারা যে সিকিউরিটিতে নিব, তাইলে আপনি চোর ধরবেন কিভাবে? চোর তো মনে হয় যে চোর আসছে না, এরপর আমি তাকে জিজ্ঞেস করবো, এই চোর আপনি যাচ্ছেন এখানে কি, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন? আমি জিজ্ঞেস করবো কি তুইলে স্যার আরেকটা মনে হয় যে আমি যে একটা মনে হয় যে আপনি আমার দেখে ভয় পেয়েছেন না? পাইছি। চোর তো আমার দিকে ভয় পেবো, মনে হয় যে দুধ দিব, আমি দূরে তো তারা এই শালা তুই যাস এদিকে আয় এখন ধর আমার একটা সেলফি তুলে আলবাম স্যার, একটা ফোন থাকলো, ঠিক আছে না স্যার? হ্যাঁ ঠিক আছে খুব ভালো। তাহলে স্যার এখন স্যালারি কত ধরবেন স্যার বলেন দিন? স্যালারি এই স্যালারি মনে করুন যে 7-8 হাজার টাকা। 7-8 টাকার জন্য আপনি আমার এতগুলো কথা জিজ্ঞেস করলেন স্যার? হ্যাঁ আপনি তো বড় ফোন নি, 7,000 টাকা তো আপনি একটা কাজ করেন, আমাকে রাহাত ধরেন নাই, আপনি আমার বাসার যে দারোয়ানটা আছে তার রেখে দেন। তোমার বাসার দারোয়ান আছে, তাহলে তুমি এখানে দারোয়ানি চাকরি করতে কেন এলো? আরে স্যার সেটা তো আমার শখ স্যার, এই জন্য তো আসছি স্যার। আমার বাসার দারোয়ানটা স্যার আপনি রেখে দেন, কোনো সমস্যা নেই স্যার। আরে স্যার 7,000 টাকা তাকে দেবেন স্যার, আমার মতো এত দামি একজন সিকিউরিটি আপনার চাকরি করবে স্যার? ভালো আছেন স্যার? দেখছেন অবস্থা, এই সিকিউরিটি যদি এই অবস্থা হয়, তাহলে আমার তো পরের ক্যান্ডিডেট আছে এক্সিকিউটিভ, তার কি অবস্থা হবে? এ কে আছে পরে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা কাদের সাহেব, এই আপনারে যে চাকরিতে নিব, আপনার চাকরিটাতে কেন নিব? স্যার আর কি ভুল জায়গায় চলে আসিনি, এক্সিকিউটিভ এর ডাকছে, মনে ভুল জায়গায় চলে যায় স্যার। আরে কাদের সাহেব আপনি ভুল করতেছেন, আপনি ঠিক জায়গায় আছেন, এটা মনে হয় আপনার প্রথম ইন্টারভিউ। জি স্যার জি। আচ্ছা মানে আপনি বোঝার চেষ্টা করেন, এই যে আপনি আমাদের কোম্পানির সাথে কেন কাজ করতে চান? টিয়াল্লাই স্যার, টিয়াল্লাই স্যার। ওরে বাপরে, আপনি টাকাটা এক সাইডে রাখেন। হ্যাঁ রাখলাম। মানে আমি আপনারে জিজ্ঞেস করতেছি আপনি কাজটা কেন করতে চান? স্যার হাসা কথা কইতাম না হাসাই তো কইবেন, মিছা কইবেন কিল্লাই? আর একটা গার্লফ্রেন্ড আছে স্যার, এটির গণ শুধু বিয়ের ঘর আসতেছে স্যার। আরে বাপরে বাপ। এখন স্যার আজ যদি চাকরি না ইনকাম না করতে এটির কেন বিয়ে করুম স্যার? প্লিজ স্যার আর চাকরিটা আরে কাদের সাহেব, আপনি ব্যাপারটা বুঝতে পারেন নাই, এই চাকরি পাইতে হইলে আপনার তো কিন্তু আমার একটু খুশি করা লাগবে। স্যার কি খুশি করুম? আর চাচা কোন ছিল জানেন হাবিলদার, আর বাবা ছিল চৌকিদার, তার জীবনে কোনো ঘুষ দেন, আর নাকি আমি ঘুষ দিব চাকরি করুম কেন? ওই তো না দরকার হলো ফেম আমি নুনে পাতা করি এলাম, দরকার জলের পাতা চলে যাক, আমি চাকরি করতে ওরে ঘুষ দিতেন না। কাদের সাহেব আমি তো ঘুষের কথা বলি নাই। আচ্ছা আপনি মনে বুঝতে পারেন নাই, একটা কাজ করেন, আপনার ইংরেজি কেমন? ইংরেজি ফাটাফাটি স্যার। ভালো নেই? জি। আচ্ছা একটা কাজ করেন, তাইলে আপনারা দুইটা বিপরীত শব্দ জিজ্ঞেস করি। হ্যাঁ জিজ্ঞেস করেন। আচ্ছা। দুইটা না বসুর করেন, আপনি খুশি। আচ্ছা দেখি বলেন তো, গুড, গুড, ব্যাড, অন, অন অন অফ, অফ, কাম, আকাম, আকাম, কাম। ওরে বাপরে চুপ থাক। ওরে হুতরে কথা কও। এই কাদের সাহেব আপনি রিজেক্টেড। আই সিলেক্টেড স্যার, ধন্যবাদ স্যার। যাকে এতদিন পরে স্যার চাকরি হয়ে গেছে স্যার। যাকে স্যার চাকরি হয়ে গেছে স্যার, স্যালারি কত দিবেন স্যার? স্যালারি হ্যাঁ এই ধরেন 20,000 টাকা। 20,000 টাকা? হ্যাঁ তু আর না চাকরির কোয়ালে। দেখছেন অবস্থা, এরকম যদি হয় আর চাকরির জন্য মানুষ নিতে পারবো? এ কে আসো পরে? সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। ওরে বাপরে, আপনার সিভি তো দেখি অনেক ভারী, 28 পেজের সিভি, আর 3 পেজ বাড়ালে তো আপনি এটা গাইড বুক করে ফেলতে পারতেন। তো সময় কম, শুরু করবো? শুরু করবেন? আপনি শুরু করবেন, যাক এতক্ষণ তো আমি শুরু করতেছিলাম, করেন শুরু করেন। আপনারা সপ্তাহে কয়দিন দিচ্ছেন? ছুটি এই সপ্তাহে একদিন। না ওই একদিনে আমার হবে না, আপনি 4 দিন কি 5 দিন রাখেন ছুটিটা আমার জন্য।
হ্যাঁ হ্যাঁ এরকমই। আর স্যালারিটা ঠিক সময় দিয়ে দিবেন। স্যালারির সাথে কাজের কোনো সম্পর্ক নেই, আমি এটা মনে করি আর কি। স্যালারির জায়গায় কাজ কাজের জায়গায়, ঠিক আছে? আর অফিসে আসার বিষয়টা হচ্ছে যে এরকম যে অফিসে আসা নিয়ে আপনার কোনো টেনশন করতে পারেন, আমি আমার সময় মতোই চলে আসবো, সময়টা সেট করবো আমি সেট করবো সময়টা। আর আপনি যদি কোনো কারণে আমাকে ভালো না লাগে বলে দিতে পারেন, সমস্যা নাই, তবে এর জন্য আমাকে সময় দিতে হবে, ম্যাক্সিমাম একটা টাইম দিতে হবে, এই 5-10 বছর সময় দিতে পারেন আমাকে। আচ্ছা, আপনি যে এত রিকোয়ারমেন্ট আপনার, তাই আপনার স্কিলটা কি, মানে অর্ডিনারি কি আছে আপনার? ও আমি তো এআই ইন্টেলিজেন্ট। এআই ইন্টেলিজেন্ট? ওরে বাবা রে বাবা রে, দেখি একটু দেখান তো আপনার এআই ইন্টেলিজেন্ট। এই আমি কারেন্ট রে, আমাকে বেশি খরচ করিস না, বেশি খরচ করলে তোরা কিন্তু অনেক বিপদে পড়ে যাবি। এখন কালবৈশাখী ঝড় চলছে রে, যে কোনো সময় ঝড় আসবে, কারেন্ট যাবে, তোরা কি করবি রে? আমাকে কমিয়ে খরচ কর, আমি কারেন্ট রে। এই যে স্যার আপনি কাশছেন স্যার, এখন আপনি কাশছেন স্যার। এই আমি আবারে, আমাকে একটু দাঁতে নিচে রেখে চিবিয়ে খারে, অল্প অল্প খাত, তোর কাশি চলে যাবে রে, আমি আবারে। এই যে কাদের সাহেব, এই আপনি এত এআই ইন্টেলিজেন্ট, একটু এআই, কিন্তু আমিও ইন্টেলিজেন্ট। হ্যাঁ দেখবেন নি? জি স্যার। আমি জাটারে, আমি ঘর পরিষ্কার করে দিই রে, তুই খুব বেশি বকছিস রে। আমি জাটারে তোর পিঠে পড়ছি রে, তুই পালা রে। আমি অলওয়েজ লেট, নিশ্চয় আসবো কোনো না কোনো বাহানা। এই যে আপনি আপনার বাহানা নিয়ে আসেন, আবার কি হলো? আমার না পেট খারাপ করেছে, চলো ডাক্তারের কাছে যাই, চলো। ডাক্তারের কাছে ডাক্তারের শুনো, কাছে আমার এক চলো। বন্ধুর ঘটনা শুনে, সে দৌড়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার সাহেব, আমার কিন্তু ঘন ঘন বাথরুমে যেতে হচ্ছে, কি করা যায় বলেন? ডাক্তার কাছে এই ওষুধ নেন, 1 সপ্তাহ পর আসেন। রাখেন আপনার ওষুধ, 1 বালতি পানি দেন, আপনার সিঁড়ি ধুইতে হবে। আশা করি আপনাদের সময়টা ভালো কেটেছে, আপনাদের মন ভালো রাখার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে সামনের দিনগুলিতেও। ততদিন পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।